Hello everyone, আমি দেবজ্যোতি and welcome to another video on AWS. লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে AWS ফ্রি টিয়ার অ্যাকাউন্ট কি এবং কীভাবে AWS একটা ফ্রি অ্যাকাউন্ট খুলতে হয় এবং আরও কিছু ছোটোখাটো জিনিস নিয়ে আলোচনা করা হয়েছিল, বাজেটিং বা কীভাবে অ্যালার্ট নোটিফিকেশনটা অন করতে হয়। তো এইসব জিনিসপাতি নিয়ে বেসিক আলোচনা করা হয়েছিল। তো আজকের ভিডিওটা AWS ম্যানেজমেন্ট কনসোলের উপর। লাস্ট ভিডিওতে আমি ডিসকর্ডের যে কমিউনিটি সার্ভারের কথা বলেছিলাম, সেখানকার এই AWS চ্যানেলে আমি একটা প্ল্যানিং শেয়ার করেছি যে আপকামিং কী কী টপিকের উপর ভিডিও আসতে পারে। তো এখানে বাকি ভিডিওগুলো অ্যাড করা রয়েছে। সো আজকের ভিডিওর কথা যদি বলি, ম্যানেজমেন্ট কনসোল, তো জিনিসটা আসলে কি, আমরা যখন AWS-এ সাইন ইন করি তখন শুরুতেই আমাদের এরকম একটা পেজ সামনে আসে। তো এই জিনিসটাই ম্যানেজমেন্ট কনসোল। এখানে আসলে এক্সপ্লোর করার মতো বেশ কিছু জিনিস রয়েছে। শুরুতেই এই যে সেকশনগুলো রয়েছে এগুলোকে বলা হয় এক একটা উইজেট। এগুলোকে আমরা চাইলে মুভ করতে পারি। তো এখানে এক একটা উইজেটের এক একটা কাজ। ফর এক্সাম্পল, প্রথম যে উইজেটটা সেটা রিসেন্টলি ভিজিটেড, অর্থাৎ AWS-এর যে সার্ভিসেসগুলোতে আমি রিসেন্টলি ভিজিট করেছি সেই জিনিসগুলোর একটা লিস্ট এখানে রয়েছে। তো এখানে সার্ভিসেস একটা অপশন রয়েছে। আমরা তো অলরেডি জানি যে অ্যামাজনের অলমোস্ট 200+ সার্ভিসেস রয়েছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, আমরা দেখব যে সেই সার্ভিসেসগুলোকে সুন্দরভাবে এখানে ক্যাটাগরাইজ করা রয়েছে। ফর এক্সাম্পল, আমি যদি মেশিন লার্নিং রিলেটেড কোনো সার্ভিস চাই, তাহলে আমরা এখানে মেশিন লার্নিংকে ক্লিক করে এখানে মেশিন লার্নিং রিলেটেড যতগুলো সার্ভিসেস রয়েছে এখানে দেখতে পাবো। অ্যান্ড এখানে আরও অন্যান্য রয়েছে, যেমন কোয়ান্টাম কম্পিউটার নিয়ে যদি কেউ কাজ করতে চায় সেখানে রয়েছে অ্যামাজন ব্র্যাকেটস, অথবা কম্পিউটার এখানে রয়েছে EC2, ল্যামডার মতো সার্ভিসেস। তো এখানে মোটামুটি সব সার্ভিসেস একটা অর্গানাইজড ওয়েতে দেওয়া আছে। এখন এদের মধ্যে আমি যদি যে কোনো একটাই ঢুকি, ফর এক্সাম্পল আমি ল্যামডাতেই ঢুকলাম। তো ল্যামডাতে ঢোকার পর আমি যদি আবার ব্যাক করি, তাহলে দেখব যে রিসেন্টলি ভিজিটেডের এখানে কিন্তু ল্যামডা অ্যাড হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা যে সার্ভিসেই ঢুকবো এখানে জাস্ট আমরা যাতে কুইকলি আবার এখানে ব্যাক করতে পারি তার জন্য এখানে রিসেন্টলি ভিজিটেডের এই অপশনটা এখানে দেওয়া হয়েছে। অ্যান্ড এখানে এই সার্চ বারের মাধ্যমে আমরা চাইলে সার্চ দিয়ে একটা স্পেসিফিক সার্ভিস খুঁজতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি এখানে লিখি EC2, তো এখানে আমরা এখান থেকে ডিরেক্টলি EC2-তে ঢুকতে পারবো। তো এখানে সার্ভিসেসের ডান দিকে একটা স্টার সাইন রয়েছে, একটা ফেভারিট সাইন। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই সার্ভিসটা আমাদের ফেভারিটসে অ্যাড হয়ে যাবে। তো সেই জিনিসটা কোথায়, সেই জিনিসটা আমরা দুইভাবে অ্যাক্সেস করতে পারি। তো আমরা যদি সার্ভিসেসে ক্লিক করে এখানে ফেভারিটসে ক্লিক করি, তাহলে দেখব যে আমরা যে সার্ভিসেসগুলোকে ফেভারিট হিসেবে সিলেক্ট করেছি সেগুলোর একটা লিস্ট এখানে থাকবে। আমরা চাইলে জিনিসটাকে এখান থেকেও অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল, এখানে কম্পিউটার, এখানে যদি আমরা ল্যামডাকে আমাদের ফেভারিটসের মধ্যে রাখতে চাই, তো এখানে জাস্ট স্টার বাটনে প্রেস করার পর এখানে জিনিসটাও অ্যাড হয়ে যাবে। তো ফেভারিটসগুলো অ্যাক্সেস করার জন্য কিন্তু একটা আলাদা উইজেট রয়েছে, যেটা বাই ডিফল্ট এখানে নেই। বাট আমরা যদি এই অ্যাড উইজেটের এখানে ক্লিক করি, তো এখান থেকে আমরা যদি এটাকে ড্র্যাগ করে এখানে আনা ট্রাই করি, তাহলে দেখব যে আমাদের যে ফেভারিটসের সার্ভিসেসগুলো রয়েছে সেগুলো এখানে শো করবে। এরপর কস্ট অ্যান্ড ইউসেজ। এই উইজেটটার কাজ যে আমরা যে সার্ভিসেসগুলো ইউজ করছি সেই সার্ভিসেসগুলো এই মান্থে টোটাল কত টাকা কস্ট হয়েছে। তো এখন আমি কোনোটা ইউজ করিনি, এজন্য এখানে আমার $0 দেখাচ্ছে। এবং সেই সাথে এটা কিন্তু একটা ফরকাস্টও দেয়, অর্থাৎ আমি সামনে যখন কোনো একটা সার্ভিস ইউজ করব বা অনেকগুলো সার্ভিস ইউজ করব, সেগুলোর যে ইউজ প্যাটার্ন সেগুলো দিয়ে একটা প্রেডিক্ট করা ট্রাই করবে যে মান্থ শেষে আমার আসলে টোটাল কস্ট কত হতে পারে। তো এই টাইপের জিনিসগুলো এখানে কিন্তু শো করবে। এবং আমরা যদি একটা ফুল ভিউ দেখতে চাই, তাহলে এখানে বিলিং অ্যান্ড কস্ট ম্যানেজমেন্টে ক্লিক করে একটা আরও ভালো ডিটেল ভিউ দেখতে পাবো। এরপরের উইজেটটা অ্যাপ্লিকেশনস, অর্থাৎ আমাদের যে মেইন প্রজেক্টটা যেটা নিয়ে আমরা কাজ করব সেই জিনিসগুলো এখানে লিস্টেড থাকবে। তো ধরেন আপনি যদি একটা ফুড ডেলিভারি অ্যাপ নিয়ে কাজ করেন, তো এখানে সেই জিনিসটা থাকবে এবং ওই অপশানে ক্লিক করার পর সেই অ্যাপ্লিকেশনটিতে কী কী সার্ভিসেস ইউজ হচ্ছে বা অন্যান্য যেসব ডিটেলস জানা দরকার সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে ক্রিয়েট অ্যাপ্লিকেশনে দিয়ে আপনারা চাইলে একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারেন। অ্যান্ড AWS হেলথ, এখানে আপনার কোনো সার্ভিসে কোনো প্রবলেম হচ্ছে কি না, কোনো স্পেসিফিক সার্ভিসের কোনো রিজন অফ রয়েছে কি না, তো এই টাইপের যে ইনফরমেশনগুলো রয়েছে এগুলো এখানে শো করবে।
এখানে হচ্ছে জাস্ট সামারি দেখাচ্ছে একটা, বাট আপনি যদি আরও ডিটেলস জানতে চান তাহলে হচ্ছে গো টু AWS হেলথ এই অপশানে ক্লিক করে মেইন পেজে যেতে হবে। অ্যান্ড সিকিউরিটির ক্ষেত্রে হচ্ছে আপনার পুরা সিস্টেমে কোনো সিকিউরিটির ইস্যুস রয়েছে কিনা, আপনি কোনো পোর্ট ওপেন রেখেছেন কিনা, বা 2 স্টেপ ভেরিফিকেশন যদি অন না থাকে সেই ওয়ার্নিংগুলো হচ্ছে এখানে দেওয়া হবে। অ্যান্ড সলিউশনসের এখানে রয়েছে বেশ কিছু প্রি বিল্ড টেমপ্লেট। ফর এক্সাম্পল, আপনি ধরেন এমন একটা সিস্টেম ক্রিয়েট করতে চাচ্ছেন বা এমন একটা সলিউশন ক্রিয়েট করতে চাচ্ছেন যেখানে আপনি একটা ডকুমেন্ট দিবেন এবং সেখান থেকে টেক্সট এক্সট্র্যাক্ট করতে হবে। তো সেক্ষেত্রে আপনি চাইলে এই ইন্টেলিজেন্ট ডকুমেন্ট প্রসেসিং এটা ইউজ করে খুব কম টাইমের মধ্যেই অটোমেটিক্যালি জিনিসটাকে ক্রিয়েট করতে পারবেন। এরকম আরও বেশ কিছু সলিউশনস প্রি বিল্ড রয়েছে, আপনারা চাইলে এগুলো ইউজ করে আপনার সলিউশনটা ক্রিয়েট করতে পারেন। অ্যান্ড এখানে রয়েছে হচ্ছে ট্রাস্টেড অ্যাডভাইজার্স। এখানে আসলে এই ফিচারটা আপনারা চাইলেও ইউজ করতে পারবেন না, কারণ এটা জাস্ট হচ্ছে বিজনেস আর এন্টারপ্রাইজ সাপোর্ট প্ল্যান যে রয়েছে সেগুলোর জন্য। তো এই অপশন চাইলে এখান থেকে আমি রিমুভ করে দিতে পারি। এগেইন যখন কোনো উইজেটের আবার দরকার হবে, এই অ্যাড উইজেটের এখান থেকে জাস্ট ড্র্যাগ করে আনলেই হবে। অ্যান্ড যে কোনো উইজেট চাইলে আপনি এখান থেকে ড্র্যাগ করে ছোটো বড়ো করতে পারবেন। তো এই রকম ফ্লেক্সিবিলিটিগুলো এখানে রয়েছে। এখানে আরেকটা জিনিস হচ্ছে রিজিয়নস। তো আমরা যদি জিনিসটাকে একটু গুগলে সার্চ দেই, তো গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার রিজনস অ্যান্ড অ্যাভেলেবিলিটি জোনস। সো এখানে হচ্ছে সারা পৃথিবীতে কোথায় কোথায় AWS এর রিজনগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছে। তো এই জিনিসগুলোকে আমরা কিভাবে ইউজ করব? তো আমরা হচ্ছে এশিয়া প্যাসিফিকের আন্ডারে পড়ি। সো আমরা যখন একটা সলিউশন ক্রিয়েট করব, তো আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের যে ইউজার রয়েছে তারা আসলে কোথায় থাকবে। তো আমরা যদি একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে চাই যেখানে হচ্ছে ইউজাররা হবে বাংলাদেশি, তাহলে আমাদের রিজনটাকেও নিতে হবে এই লোকেশনের কাছাকাছি সবচেয়ে যেটা রয়েছে সেটা। ফর এক্সাম্পল, আমি কিন্তু এখানে ইউজ করছি মুম্বাই, কারণ আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করি তাহলে সবচেয়ে কাছের জোনটা রয়েছে মুম্বাই অথবা এখানে হায়দ্রাবাদ। তো আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারি। এটা কেন ইম্পর্ট্যান্ট? কারণ এটা করলে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের লেটেন্সি অনেক কমে যাবে। এখন আমার ইউজার যদি আমার অ্যাপ্লিকেশনটাকে এখান থেকে অ্যাক্সেস করে এবং আমরা যদি হচ্ছে নর্থ আমেরিকার একটা রিজন ইউজ করি, তাহলে এখান থেকে আমার হচ্ছে অনেক দূরে গিয়ে তারপর হচ্ছে সেই রিজনের হচ্ছে সার্ভিসেসগুলো অ্যাক্সেস করে তারপর আবার এই পর্যন্ত আসতে কিন্তু অনেক লম্বা একটা পথ পাড়ি দিতে হয়। তো এই টাইপের ক্ষেত্রে আমার অ্যাপ্লিকেশন কিন্তু স্লো হয়ে যাবে। তো এইসব সিচুয়েশনগুলোকে হ্যান্ডেল করার জন্যই আমাদেরকে রিজনটাকে একটু ভালো মতো সিলেক্ট করতে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে মুম্বাই অ্যাড করে রেখেছি আপাতত। অ্যান্ড এখানে নোটিফিকেশনের অপশন রয়েছে, কোনো সার্ভিস রিলেটেড কোনো নোটিফিকেশন থাকলে বা কোনো হেলথ ইস্যুস থাকলে এখানে হচ্ছে শো করবে। অ্যান্ড এর পাশে রয়েছে AWS এর ক্লাউড শেল। তো আমরা চাইলে হচ্ছে এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়েও আমাদের কাজ করতে পারি, আমরা হচ্ছে আমাদের সার্ভিসেস ক্রিয়েট করতে পারি বা কোনো কিছু মডিফাই করতে পারি। আবার চাইলে আমরা এই ক্লাউড শেলটাও কিন্তু ইউজ করতে পারি। তো ক্লাউড শেল ইউজ করার ক্ষেত্রে আমাদের জাস্ট হচ্ছে এখানে কিছু স্ক্রিপ্ট লিখে আমরা অনেক লেন্দি কাজগুলোকে জাস্ট একটা স্ক্রিপ্টের মাধ্যমেই কমপ্লিট করতে পারি। তো সেই সব ক্ষেত্রে আসলে এটা ইউজ করা যায়। এই ক্লাউড শেলে অলরেডি অনেক কিছু ইনস্টল করা রয়েছে। ফর এক্সাম্পল, আমরা যদি পাইথনের কথা বলি, এখানে পাইথন প্রি ইনস্টল রয়েছে, নোট প্রি ইনস্টল রয়েছে। তো এইসব আর অনেক কিছু প্রি ইনস্টল রয়েছে। সো আপনি চাইলেই যে কোনো একটা স্ক্রিপ্ট লিখে সেটাকে রান করে এই পুরা জিনিসগুলোকে ম্যানেজ করতে পারবেন। তো এটাই হচ্ছে ক্লাউড শেলের কাজ। সো এই ছিল AWS ম্যানেজমেন্ট কনসোলের একটা বেসিক ওভারভিউ। অ্যান্ড প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা ধীরে ধীরে ডিটেলসে জানবো। অ্যান্ড নেক্সট ভিডিওটা হবে হচ্ছে AWS S3 ওপর। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আজকে এ পর্যন্তই।